গুড মর্নিং গাইস। আজকে সকাল সকাল উঠেই সর্বপ্রথম আমি রোমিও জুলিয়েটের সাথে একটু খেলা করলাম, গুড মর্নিং বললাম ওর দুজনকে। এরপর ভাবলাম আপনাদের সাথে একটু আমার কিচেন গার্ডেনগুলি শেয়ার করব, যে আমি আমার কিচেন গার্ডেনে কি কি লাগিয়েছি। এগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে তরমুজ গাছ, যেগুলি আমি অলমোস্ট ওয়ান উইকের একটু উপরে হবে এর আগে লাগিয়েছিলাম, এবং এখন গাছগুলি মোটামুটি বড় হয়ে যাচ্ছে বা বড় হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছের ডেমগুলি অলমোস্ট এসে পড়েছে, নতুন ডেম এসে পড়েছে। এবং এখানে আমি লাগিয়েছিলাম অলমোস্ট 100 অ্যাবাভ গাছ লাগিয়েছিলাম, এবং এগুলির মধ্যে কিছুটা গাছ মরে গেছে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের মধ্যে কিছুটা পোকার আক্রমণ বা ডিজিজের আক্রমণ হয়েছে, যেগুলি আমি পরবর্তীকালে আপনাদের দেখাবো যে কীভাবে এগুলিকে কন্ট্রোল করতে হবে বা ট্রিটমেন্ট করতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে উপরের পার্টগুলি একটু শুকিয়ে যাচ্ছে। আই ডোন্ট নো হোয়াই, এগুলি নিউট্রিয়েন্টের কারণে হচ্ছে নাকি কোনো একটা ডিজিজের ইনফেকশনের কারণে হচ্ছে, বাট আমি যতটা সম্ভব আমি ট্রিটমেন্ট করার বা কন্ট্রোল করার চেষ্টা করব, গাছগুলিকে বাঁচানোর জন্য চেষ্টা করব। কারণ এখন যেহেতু সামার সিজন এবং তরমুজগুলি আমি একটু লেট করে লাগিয়েছিলাম। এগুলি হচ্ছে আমার কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো গাছ। আমি টোটাল এখানে 3টি গাছ লাগিয়েছিলাম, এর মধ্যে এই গাছটা একটু ছোটো রয়ে গেছে, এবং এই যে গাছটা এটা অলমোস্ট মাচার উপরে উঠে যাচ্ছে, এবং মাচাগুলি বানানো এখনও কমপ্লিট হয়নি। পর যে নেক্সট জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আমার লচ্ছ গাছগুলি আমি যেখানে লাগিয়েছিলাম, লচ্ছ গাছগুলি এখনও উঠেনি। এবং এর পাশেই আমার মরিচ যেখানে আমি লাগিয়েছিলাম, মরিচ গাছ লাগিয়েছিলাম 100 গাছের কাছাকাছি লাগিয়েছিলাম। কিছুটা গাছ মরেও গেছে, কারণ উইল্টিংয়ের কারণে হয়েছিল, ফাঙ্গাল ডিজিজের কারণে, ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়েছিল, যেগুলিকে আমি আগে প্রিভেন্ট করতে পারিনি বা কন্ট্রোল করতে পারিনি। তাই কিছু গাছ লস হয়ে গেছে এখানে। বাকি যেগুলি এখন গাছ আছে এগুলো খুব সুস্থ গাছ, এবং আমি এগুলিকে অনেক যত্ন করে এগুলিকে কেমিক্যাল ট্রিটমেন্ট দিচ্ছি। সামনেই আপনারা দেখতে পাবেন একটা গাছ, যেখানে মরিচের পাতা কুঁকড়ানো গাছ বলে থাকে এখানে কমনলি নেম, যেগুলিকে আমরা ট্রিপস বলে থাকি। ট্রিপসের কারণে এটা ভাইরাল একটা ডিজিজ, যেটা ট্রিপসের দ্বারা এটা সংক্রমণিত হয়, এবং এগুলিকে আমি ট্রিটমেন্ট করেছি কিছু কেমিক্যাল দিয়ে। নেক্সট যে আপনারা গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ঢেঁড়স গাছ, যেগুলিকে আমরা ভিন্ডি বা অকরা বলে থাকি। গাছগুলি অনেক ছোট, জাস্ট উঠেছে, এবং রোদের কারণে গাছগুলি একটু ঝিমিয়েও গেছে। আমি জল দিয়ে দিয়েছিলাম, সন্ধ্যার সময় গাছগুলি আবার ফ্রেশ হয়ে আসবে। এগুলি হচ্ছে আমার বাড়ির সামনেরই লেবু গাছ। এটা আরেক প্রকার লেবু গাছ, এবং ছোট ছোট ফল অলরেডি এখানে ধরা শুরু হয়ে গেছে। এখন আমার যে ক্ষেতগুলি বা আমার যে কিচেন গার্ডেন, এগুলির আমি একটা টোটাল ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করতে চাই। এগুলো হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আমার পুকুরটা রয়েছে, এবং এগুলি হচ্ছে তরমুজ যেগুলো আমি লাগিয়েছিলাম। আর আমার বাম সাইডে রয়েছে কুমড়ো গাছ। লাস্টে আমি যাবার আগে আপনাদের সাথে আমার সাজানা গাছটা আমি দেখাচ্ছি। সাজানা গাছটা অ্যাকচুয়ালি আমার সাজানা গাছে কিন্তু ফল অনেক লেট করে ধরে। অনেকের এখন যে সিজনের মধ্যে কিন্তু সাজানা গাছের ফল অলরেডি ধরে মানুষে খেয়েও ফেলেছে, এবং গাছের মধ্যে কিন্তু ফল অনেকটাই নেই বললেই চলে। কিন্তু আমার গাছগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট নিউ ফ্রুট ধরা শুরু করেছে, অ্যান্ড হয়তো মানুষের কাছে যখন শেষ হয়ে যাবে তখন আমি জাস্ট সাজানা খাওয়া শুরু করব। সো বন্ধুগণ, আজকের জন্য এতটুকুই। সবাই হ্যাপি থাকবেন এবং হেলদি